মরার উপর খাড়ার ঘা। বহুল প্রচলিত এই প্রবাদটাই যেন এখন শ্রীলঙ্কা ক্রিকেটের বাস্তব চিত্র। একদিকে বোর্ড জুড়ে অস্থিরতা, অন্যদিকে জুনিয়র ক্রিকেটারদের অনৈতিক কর্মকাণ্ড। সব মিলিয়ে তীব্র সমালোচনায় দেশটির ক্রিকেট আঙ্গন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত। এমন পরিস্থিতিতে কোনো উপায় না দেখে বাংলাদেশের পথেই হাঁটল শ্রীলঙ্কান সরকার। গেল বুধবার ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নিয়ে ৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে তারা। সাবেক সাংসদ এরান বিক্রমারত্নের নেতৃত্বে গড়া এই কমিটিতে জায়গা পেয়েছেন কুমার সাঙ্গাকারা, রোশান মোহানামা ও সিদাত ওয়েত্তিমুনির মতো সাবেক ক্রিকেটাররা। পাশাপাশি রয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আইনজীবীরাও। বোর্ডের এমন টালমাটাল অবস্থার মাঝেই সামনে আসে নতুন বিতর্ক। হোটেলে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার করা হয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ২ ক্রিকেটারকে। পরে ৫ লাখ রুপি জরিমানায় জামিন পেলেও তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধারণ করা ভিডিও অনলাইনে ছড়ানো হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনায় এখনও নীরব শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এর আগে ২০২৩ সালে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেটকে প্রায় ৩ মাস নিষিদ্ধ করা হয়েছিল। আবারও সেই শঙ্কা যখন দেশটির ক্রিকেটে ঘুরপাক খাচ্ছে, তখন জুনিয়র ক্রিকেটারদের এমন অনৈতিক কর্মকাণ্ড যেন আগুনে ঘি ঢালছে। কেএম সনি, স্টার প্লে।